নারীদের বাচ্চা না হওয়া গুরুত্বপূর্ণ দুইটা কারণ হলো, একটা বেপর্দা আর একটা ওয়াইফাই ইন্টারনেট। যাদের বাসায় হাই স্পিড ওয়াইফাই লাইন আছে, এই ওয়াইফাই রেডিয়েশনের কারণে পেটের বাচ্চা মরে যাবে, এটা মেডিকেল সায়েন্স। সারাদিন সারা রাত ইন্টারনেটে পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ফেসবুক, ব্লগিং, বিভিন্ন কিছুর মধ্যে আছে, ভিডিও কলে কথা বলছে, যা ইচ্ছা তা করছে। আপনি ওয়াইফাই দিয়েছেন, আপনি ইন্টারনেট দিয়েছেন, এই রেডিয়েশন, সাথে ঘুমাতে গেলেও ওয়াইফাই অন, এটা যে ভয়ঙ্কর রেডিয়েশন ঘরের ভিতরে ছড়াচ্ছে, এটা পেটের বাচ্চাকে 1 মাস 15 দিন থাকতেই ছোট্ট বোন তাকে মেরে ফেলে। এই জন্য প্রজনন ক্ষমতা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে, এটা সাইন্টিফিক্যালি। আরেকটা হলো নজর। যে নারী যত বেশি বেপরদা, তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তত বেশি কমে যাবে, সন্তান হবে না। আল আইন হকুন, নজর হক, বদনজর হক। হাদিসে আছে, বদনজর একটা জিন্দা মানুষকে জাগাত মাটিতে শোয়াই ফেলতে পারে। কতজনের নজর পড়তেছে এই নারীর দিকে। রাস্তা দিয়ে যখন মোটরসাইকেলে করে একটা মেয়ে যায়, আপনি হাজার চেষ্টা করলেও নজর পড়বেই। আগের মা বোনেরা রিকশার ভিতরে চারপাশে শাড়ি দিয়ে পেঁচিয়ে তারপরে যেতেন বলেই ওনাদের পেট থেকে মোহসেন আউলিয়া বের হয়েছে। এই সব কিছুর সমাধান এক জায়গায়, আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়। বেপরদা নারীর শাস্তি। আমার নবী মেরাজে গিয়ে এসে মন খারাপ করে বসে আছেন। হযরত মওলা আলী ফাতেমাতুজ জাহরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন, এত মন খারাপ কেন? বলে, আমি জাহান্নামে অনেক বেশি নারীদেরকে দেখেছি। একদল নারীকে দেখা গেছে জাহান্নামে, যাদের সিনার মধ্যে স্তনে লোহার আংটা ঢুকিয়ে লটকিয়ে রাখা হয়েছে। যারা পরকীয়ায় লিপ্ত, যারা অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে স্বামীকে বাদ দিয়ে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, তাদেরকে সিনার মধ্যে আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হবে। আরেক দল নারী আছে যাদের জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে, যারা স্বামীর সাথে মুখে মুখে কথা বলে। আছে না নাই? স্বামীকে পড়াতে চায়, স্বামীকে শেখাতে চায়। আরেক দল নারী যাকে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে। আরেক দল নারী যার মুখ দিয়ে আগুন ঢুকিয়ে